নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন অনু সুস্মিস কিচেন। তো এই কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি নোনতা সুজি। তো অনেক সুগারের পেশেন্ট আছেন যারা মিষ্টি সুজি খেতে পারেন না। তো তাদের কথা মাথায় রেখে আমার মনে হলো যে এইরকম নোনতা সুজি করলে তারাও খেতে পারবেন। তো সেই জন্য আমি এই সুজিটা বানিয়েছি। আপনারা খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। চলুন তাহলে এই রেসিপিটা আমি এবার চটপট করে নিই। নোনতা সুজি করতে প্রথমেই লাগছে 2 কাপের মতো সুজি নিয়েছি, কাঁচা লঙ্কা, সাদা তেল, ঘি, পেঁয়াজ কুচো, কারি পাতা এবং কিছু চীনাবাদাম নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি প্রথমে লঙ্কা কুচো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ভেজে নেব। তারপর চীনাবাদাম এর মধ্যে অ্যাড করছি। এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না ভাজা হয়। তারপর এটা কিছুক্ষণ নাড়ার পর আমি এটাকে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে দিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম এবং এটাকে আমি খুব সুন্দর করে লাল হওয়া পর্যন্ত নেড়ে নেব। ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, দিয়ে এটাকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। এবং এর মধ্যে আমি কিছুক্ষণ পর কারি পাতাগুলোও অ্যাড করে দিলাম। সেগুলোও পেঁয়াজের সাথে খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ও কারি পাতা এইভাবে লাল করে ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে আমি কিছুটা সাদা তেল দিলাম এবং কিছুটা ঘি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তারপর এতে আমি সুজিটা দিয়ে দেব। এতে আমি 3 কাপের মতো সুজি নিয়েছি। এই সুজিটা পুরোটা এই তেলের মধ্যে দিয়ে দেবো এইভাবে, এবং এটাকে সুজিটাকে খুব সুন্দর করে ভালো করে ভাজতে হবে। এইভাবে ভাজবেন, একটু লাল হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। সুজিটা দেখুন আমি এইভাবে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এতে 2 কাপের মতো জল অ্যাড করব। এবার কিছুক্ষণ এটাকে আমি সিদ্ধ হতে দেব। তবে খুব বেশি জল আপনারা দেবেন না, তাহলে সুজিটা খুব একটা ঝুরঝুরে হবে না। সেই জন্যে এই 2 কাপের ছোটো কাপে 2 কাপের মতনই জল দেবেন, দিয়ে আঁচটাকে একদম কমে রেখে দেবেন, নিয়ে ওকে ওর মতো হতে দেবেন। সুজিটা শুকিয়ে গিয়েছিল বলে আমি আরও 1 কাপের মতো জল এর মধ্যেই দিয়ে দিলাম। দেখবেন যাতে সুজিটা কাঁচাও না থাকে এবং বেশ একটু নরম নরম হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আপনারা আঁচটাকে ঝিমে করে রাখবেন। সুজিটা যখন দেখবেন বেশ ঝুড়ো ঝুড়ো মতো হয়ে এসেছে, তখন এর মধ্যে ভাজা চিনেবাদাম, ভাজা কারি পাতা, পেঁয়াজ এবং লঙ্কা, যেগুলো আমি ভেজে রেখেছিলাম আগে, সেগুলো সব এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবং এতে নুন দিতে হবে, এটা অবশ্যই দিতে হবে, কারণ এটা নোনতা সুজি। তো সেই জন্যে নুনও আমি এতে দিয়ে দিলাম। এবং এটা দেখুন এইভাবে নাড়বেন, ঝুরঝুরে হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। দেখুন সুজিটা শেষ পর্যন্ত এই রকম ঝুরঝুরে দেখতে হয়েছে। দেখুন
একটাও একটার গায়ে লেগে যাচ্ছে না। এই ঠিক এই রকম ঝুরঝুরে হওয়া পর্যন্ত, তাহলে জানবেন সুজিটা এবার রেডি হয়ে গেছে। আমি সব শেষে এতে কিছুটা 1 চামচের মতো ঘি এর ওপর দিয়ে দিলাম, এটা আরেকটু সুস্বাদু হবার জন্য। তারপর এটাকে আমি নামিয়ে নেব। আপনারা যদি প্রথম থেকে আমার ভিডিওটা এতদূর অবধি দেখে থাকেন, আর যদি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুদের সাথে। আরও অনেক সুস্বাদু রান্নার ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি কোনো সুস্বাদু রান্নার রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব, তখনই সেই নোটিফিকেশান যেন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।